ঢং ঢং করে স্কুলের ঘণ্টা বেজে উঠতেই স্কুলের সমস্ত ছাত্র এবং ছাত্রীরা আনন্দ সহকারে একগাল হাসি নিয়ে স্কুলের মাঠে এসে হাজির হলো। সকলেই খুব আনন্দিত। কেউ কেউ মাঠে খেলা করছে, আবার কেউ কেউ নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। আরে না না, ওই যে দূরে একজন একাকী গাছের নিচে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, হ্যাঁ, ও হলো এই স্কুলেরই পঞ্চম শ্রেণীর ছাত্র, নাম পাপাই। তবে সে কাঁদছে কেন? তার নাকি একটা নতুন খেলনা চাই, তাই সে কাঁদছে। পড়াশোনা করতে তার মোটেই ভালো লাগে না। তার মা সারাদিন ধরে হাড় ভাঙা খাটুনি খেটে দুটো পয়সা রোজগার করে, তবুও কোনো কোনো দিন এক মুঠো ভাতও কপালে জোটে না। উপসেই দিন কাটে তাদের। পাপায়ের মায়ের একটা ছোট্ট দোকান আছে, নিজের হাতে তৈরি করা। শহরের একটা বিশাল বড় শপিং মলের পাশেই তাদের সেই ছোট্ট দোকানটা। জীর্ণ ছেঁড়া একটা পর্দার আস্তরণ দ্বারা সেটা ঢাকা আছে। পাপায়ের মা সারাদিন বাড়ি থাকে না, আর পাপাই তার তো সারাদিন দেখা মেলা ভার। কখনো বাগানে, কখনো পুকুরের ধারে, আবার কখনো কারোর বাগান থেকে ফল পাড়তে দেখা যায় তাকে। কিন্তু বইয়ের সাথে সে যেন সারাদিন কোনো সম্পর্কই রাখে না। বই থেকে সে সারাদিন 10 হাত দূরে থাকে। কে বোঝাবে তাকে সেটা? পাপাই সারাদিন নানা রকম জেদ ধরে। তবে পাপাইয়ের মায়ের বড্ড কষ্ট হয় ছেলের ইচ্ছে পূরণ করতে না পারার জন্য। শরৎকাল, ইতিমধ্যে আকাশ ফর্সা হয়ে উঠেছে। আকাশে ছোট্ট ছোট্ট সাদা মেঘেরা লুকোচুরি খেলছে। কাশফুলেরা বিজ্ঞের মতন সাদা চশমা পরে মাথা তুলে দাঁড়িয়েছে। দুর্গাপুজো চলে এসেছে। এইদিকে আবার পাপাই জেদ ধরেছে তার এই বছর নতুন জামা চাই। এদিকে আবার পাপাইদের দোকানে এত বিক্রি নেই। পুজোর আগের দিনগুলো পাপাই তার মায়ের সাথে দোকানে গেল। পাশেই বিরাট শপিং মল। পাপাই বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর তার মাকে বলেই ফেলল, আচ্ছা মা, সবাই ওই পাশের বড় দোকানটাতে যাচ্ছে, কত কিছু কেনাকাটা করছে, কিন্তু ওরা আমাদের দোকানে আসছে না কেন? ওরা না আসলে আমি নতুন জামা পরবো কিভাবে? প্রশ্নটা শুনে পাপায়ের মায়ের দু চোখ দিয়ে অশ্রুধারা বেরিয়ে এলো। সে নিরুপায়ভাবে উত্তর দিল, বাছা, ওরা যে বড় লোক, তাই ওদের এই দোকানটা ঠিক পোষায় না। পাপাই তার মায়ের কথাটা তখন ঠিক বুঝতে পারল না, কিন্তু সে রোজ তার মায়ের সাথে দোকানে আসতে লাগলো এবং রোজই সে একই জিনিস দেখত। তবে মাঝে মাঝে দু একজন উদার মনের মানুষ যে তাদের দোকানে আসতো না এমন নয়। পাপাই পুজোর আগের দিন আবার তার মাকে একই প্রশ্ন করল। তখন তার মা তাকে উত্তর দিল, পড়াশোনা করলে তুমিও একদিন অনেক বড় মানুষ হবে, ওদের মতন তুমিও একদিন ওই দোকানে যেতে পারবে, তখন হয়তো তোমার একটা এরকম দোকানও হবে। তবু একটিবার আমাদের মতন ছোট্ট দোকানগুলোর দিকেও চেয়ে দেখো, কারণ মনে রেখো, প্রচুর অর্থ সম্পদের অধিকারী হলেই একজন বড় উদার হৃদয় সম্পন্ন মানুষ হওয়া যায় না, তার জন্য চাই অনেক বড় একটা মন। তখন হয়তো পাপাই কিছু একটা বুঝতে পেরেছিল। যদিও সেই বছর সে তার নতুন জামা পায়নি, তবুও সে আবার জেদ ধরেছিল, তবে কিনা নতুন জামা, খেলনা বা অন্য কিছুর নয়, সে জেদ ধরেছিল সে একজন বড় মানুষ হবে। সে বড় হয়ে তার মতন বাচ্চাদের সাহায্য করবে। হ্যাঁ, সে তার প্রতিশ্রুতি রেখেছিল। সে সত্যি তারপর থেকে ঠিক মতন পড়াশোনা করে একজন অনেক বড় মানুষ হয়েছিল। সে তার মতন অসংখ্য গরিব মানুষকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিল।